নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শ্রাবণ মাসের সোমবার আমরা কেন পালন করব? শ্রাবণ মাসের সোমবার পালন করলে কি হয়? আর এই শ্রাবণ মাসে কি কি শস্য অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হয়? আর কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব, দুটো একটাই, যেটা মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারেই করতে হবে। তাই তোমরা আমার সাথেই থাকো, কারণ মহাদেবকে সন্তুষ্টি করা সবচাইতে সহজ। অন্যান্য দেবতাদের চাইতে মহাদেব কিন্তু সন্তুষ্ট হন খুব অল্পতেই। তাই দেবাদিদেব মহাদেবকে আমরা সন্তুষ্ট করার জন্য আমাদের মধ্যে কিন্তু একটা প্রচলন আছে যে শ্রাবণ মাসে কাচের চুড়ি পরতে হয় সবুজ রঙের। সনাতন ধর্মে সবুজ রঙটি হলো সৌভাগ্য, প্রাণশক্তি এবং উর্বরতা, সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আর দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর উভয়েরই প্রিয় রঙ হচ্ছে সবুজ। আর এই শ্রাবণ মাসের চারিপাশে থাকে আমাদের সবুজ বর্ষায় একদম ঘন জঙ্গলে ভর্তি। তো জ্যোতিষশাস্ত্র মতে এটাও বলে সবুজ রঙের সাথে বুধ গ্রহের সম্পর্ক রয়েছে। বুধ গ্রহ বুদ্ধি ও সমৃদ্ধির কারক। শ্রাবণ মাসে তাই সবুজ চুড়ি পরলে বুধ গ্রহ যে শান্ত হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি আসে। শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস, আর সোমবার মহাদেবের প্রিয় বার। তাই চেষ্টা করে প্রত্যেকেই যে মহাদেবকে সন্তুষ্টি করার জন্য তার পছন্দের প্রিয় রং আর তার পছন্দের যে বার সোমবার, এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে সবুজ রঙের চুড়ি আর সবুজ রঙের বস্ত্র পরিধান করার। এতে মহাদেব সন্তুষ্ট হলে আমরা কিন্তু মহাদেবের কৃপা লাভ করব। 20 জুলাই 2026 আর বাংলাতে 3রা শ্রাবণ 1433 এই প্রথম সোমবার পড়ছে শ্রাবণ মাসের। তো এই শ্রাবণ মাসের সোমবার দিন কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ঘি, মধু মানে পঞ্চামৃত যা যা লাগে, কেশর চন্দন থেকে সমস্ত কিছুই। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চামৃত বাদেও আরও কি কি জিনিস লাগে, যে প্রত্যেকটা সোমবার করে শ্রাবণ মাসের যে আমরা কিন্তু এক একটা জিনিস অর্পণ করব। আর এই শ্রাবণ মাসে শিবের মাথায় আমরা কেন জল ঢালবো? সমুদ্র মন্থনের সময় শিব আমাদের পুরো বিশ্বর এই যে মানব জাতিকে বাঁচানোর জন্য তিনি কিন্তু তার কণ্ঠে বিষ পান করেছিলেন। সমুদ্রের জলে যে বিষ ছিল সে সমস্ত বিষ কিন্তু তার কণ্ঠে ধারণ করেছিলেন। আর এই সময়টা ছিল শ্রাবণ মাস। তার এই বিষ পানের ফলে শরীরে যে একটা তাপের সৃষ্টি হয়েছিল, সেই তাপকে প্রশমন করার জন্য দেবতারা তার মাথায় কিন্তু জল ঢেলেছিলেন। আর এই সময়টা ছিল শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাসেও কিন্তু পার্বতী শিবকে তার পতি হিসেবে পাওয়ার জন্য শ্রাবণের প্রতি সোমবার ব্রত রেখেছিলেন। তো সেই কারণেই কিন্তু আমরা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ঠিক এইভাবেই আমরা মন থেকে নিষ্ঠা ভরে মহাদেবের কিন্তু পুজো করার চেষ্টা করি। যারা গঙ্গার জল পাও না বা গঙ্গার জল কিনতে পাওয়া যায় না এমন জায়গাতে থাকো, অনেক বাইরে দূরে বিদেশে, তো তাদের কথা বলছি, তারা শ্রাবণ মাসে গঙ্গার জলের পরিবর্তে তোমরা যদি পারো যে বর্ষার জল ধরে রাখতে, এই সময় কোনো একটা শুদ্ধ বাসনের মধ্যে বা কোনো কিছুর মধ্যে তোমরা এই জলটা ধরে রাখবে। আর প্রত্যেক সোমবার করে অন্তত এই শ্রাবণ মাসে সোমবার যারা পালন করতে চাও, গঙ্গার জল নেই যাদের কাছে, তারা কিন্তু ওই জল অল্প অল্প করে গঙ্গা স্বরূপ ভেবে মহাদেবের মাথায় ঢাললে তোমাদের কিন্তু পুণ্য অর্জন হবে। কারণ শ্রাবণ মাসের এই বর্ষার জলে কিন্তু গঙ্গার জলের বরাবর। তাই তোমরা এটা করতে পারো। আর এমনিতেও যাদের ধরো সোমবার পালন করো না, তারা কিন্তু গোপুসোনা, রাধা মাধব বা যা তোমাদের বিগ্রহ আছে, তোমরা চাইলে তাকে কিন্তু স্নান করাতে পারো। আর তাছাড়া সেই বর্ষার জলকেও যদি তোমরা ঘরে কোথাও মানে জোগাড় করে মানে কালেক্ট করে রাখতে পারো আর ঘরে মাঝে মাঝে ছড়াতে পারো, তাতেও কিন্তু পজিটিভ এনার্জি ঘরে প্রচুর পরিমাণে থাকে। তাই তোমরা এই ছোট্ট একটা টোটকা ভীষণ পজিটিভ মাইন্ডে কিন্তু করো। আর তিল তেল দেওয়ার চেষ্টা করবে। আর যদি তিল তেল না হয় তাহলে কিন্তু সর্ষের তেলের মধ্যে অল্প একটুখানি তিল দেবে, আর দেখো একটু কর্পূর দিয়ে দেবে আজকের এই বিশেষ শুভ দিনে। আর কালো তিল পাপ মোচন ও রোগ থেকে আমাদের মুক্তি লাভ করে। তাই ঈশ্বরের কাছে আগে প্রথমেই আমরা আমাদের পাপ মোচন করে নেব, আর রোগ মুক্তির জন্য আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তারপর মহাদেবকে নিয়ে যাব স্নানে। মহাদেবকে যেখানে স্নান করাবো সেখানে তোমরা দেখেছো আমি বেল পাতার মধ্যে 3টে কিন্তু চন্দনের ফোঁটা লাগিয়ে তারপরে বসিয়েছি। তোমরাও কিন্তু তাই করবে। বিশেষ তিথিতে বেলপাতা তোমরা জোগাড় করার চেষ্টা করবে, কারণ মহাদেব একটা বেল পাতাতেও কিন্তু সন্তুষ্ট হন। প্রথমেই মহাদেবকে আমি স্নানাভিষেকের জন্য ঘি দিচ্ছি। তো ঘি কেন দেব মহাদেবকে? ঘি হচ্ছে মনের ও আত্মার শুদ্ধি ঘটায় এবং জীবনের সমস্ত বাধা হচ্ছে দূর করে। তো সেই কারণেই আমরা মহাদেবকে প্রথমেই ঘি দেব। চাইলে তোমরা পঞ্চামৃত কিন্তু একসাথে মিশিয়ে দিয়ে দিতে পারো।
তো আমি আলাদাভাবে দিচ্ছি এবং একসাথেও মিশিয়ে রেখেছি আমি আলাদাভাবে। তো দেখো তারপর মধু দিচ্ছি, মধুদান করবে। মধুদান করলে আমাদের যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো কিন্তু নিবিড় থাকে, ভীষণ ভালো থাকে একে অপরের সাথে সম্পর্ক। আর দই দিয়ে মহাদেবকে স্নান করাচ্ছি। তো দই প্রদানের মাহাত্ম্য হচ্ছে দই কিন্তু আমাদের জীবনে সৌভাগ্য আর প্রাচুর্যকে বৃদ্ধি করে। আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই একটু সিদ্ধি পাতা জোগাড় করতে পারো, কারণ মহাদেবের ভীষণ পছন্দের সিদ্ধি পাতা। তো আমি সিদ্ধি পাতা দিয়ে খুব ভালোভাবে দেখো মহাদেবকে, আমার ছোট্ট কিউট যে মহাদেব তাকে কিন্তু আমি পুরো সারা শরীরে মাখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আলাদা করে দুধ, দই, শর্করা সমস্ত দিয়ে কিন্তু আমি মহাদেবের একটা যে পঞ্চামৃত বানিয়ে রেখেছি, তো সেটা দিয়েই এখন আমি একবার মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। আর এই শ্রাবণ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি কেন হয়? পুরাণ মতে বলে মহাদেব যে বিষ পান করেছিলেন কণ্ঠে, তার শরীর কিন্তু তাতে মানে একটা তাপপ্রবাহ সৃষ্টি হয়েছিল। আর সেই সময় দেবরাজ ইন্দ্র চেয়েছিলেন দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য, মানে তার তাপমাত্রা শরীরের কমে যাক, তাই তিনি চেয়েছিলেন মুষলধারে বৃষ্টি হোক। আর ঠিক সেই সময়ই কিন্তু প্রচুর মানে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর সেই মাসটা শ্রাবণ মাস ছিল। তো সেই থেকে আজ পর্যন্ত শ্রাবণ মাসে কিন্তু প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি যাকে বলে সেটাই হয়। তো প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়েছি, তারপর দেখো আমি গোলাপ জল, অগরু, একটু চন্দন এই সমস্ত দিয়ে কিন্তু মহাদেবকে আমি আবার স্নান করিয়ে দিলাম। তারপর কিন্তু আমি আবার শুদ্ধ জলে মহাদেবকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবো, যাতে মহাদেবের শরীর থেকে সমস্ত রকম দুধ, দই উঠে যায়। তো দেখো এইভাবে আমি এখন নিয়ে মহাদেবকে স্নান করিয়ে দেবো। আর এই স্নানাভিষেক জল কিন্তু কোনো রকমভাবে পায়ে না লাগে, পরিবারের প্রত্যেকের মাথায় ঠেকিয়ে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবে। আমি কিন্তু প্রত্যেক ব্লগে বলে দিই তোমাদের। আর একটু আতর চাল, একটু আতর ছিটিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে আমি কিন্তু বসাচ্ছি মহাদেবকে। আর মহাদেবকে যেখানে বসাবো সেখানে একটু ফুল দিয়েছি, আর 3টে বেলপাতার মধ্যে আমি দিয়ে দিয়েছি চন্দন। আর আমি মহাদেবকে বসিয়েছি উত্তর দিকে মুখ করে। আর আমি উত্তর দিকে মুখ করেই কিন্তু পুজো দিতে বসি। তো কে একজন আমাকে কমেন্ট করেছিল, আমি ভুলে গেছি নামটা, যে কোন দিকে বসে দিদি তুমি পুজো করো। আমি উত্তর দিকে বসে মুখ করে পুজো করি। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার শিবলিঙ্গটাকে উত্তর মুখ করেছি বলে তোমরা দেখতে পাচ্ছ না, একটু ঘুরিয়ে আমি কিন্তু চন্দনের যে 3বার টিকা আমি লাগিয়ে দিচ্ছি মহাদেবকে। আমার মহাদেব ছোট্ট সোনা, তো সেই কারণে তাকে দিতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, বিগ্রহ তো চেঞ্জ করা যায় না, সেই কারণে কিন্তু আমি বিগ্রহ চেঞ্জ করতে পারছি না। তো তাই আমার ছোট্ট শিবলিঙ্গকেই কিন্তু আমি পুজো দিচ্ছি। আর তোমাদের ঘরে যেরকম আছে তোমরা সেরকমই দেবে, কেউ কিন্তু পাল্টে শখ করে নতুন করে এনো না। আর আমার এই শিবলিঙ্গ কিন্তু আমার মায়ের, যদি মা নিয়ে যায় আবার তাহলেই আমি নিতে পারবো, না হলে কিন্তু আমি নিতে পারবো না। যাই হোক, মহাদেবকে একটা আকন্দ ফুলের মালা দিয়েছি আর নিজের মতন করে সাজিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই একটা পৈতে এনে দেবে, এটা আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আমার ঘরে পৈতে আছে, আমি একদম পুজো করতে মানে করার মুখে দেখেছি যে নেই, তো আমার ঘরে কেউ নেই আনার, তাই সেই কারণে আমি মহাদেবকে পৈতে পড়াতে পারিনি। তবে যেদিন শ্রাবণ মাসের সোমবার হবে সেদিন আমি অবশ্যই পড়াবো। আর বেলপাতায় চন্দন লাগিয়ে 3টে, 5টা, 1টা যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করবে। আর না পারলে আমার মতন একটা করে হলেও তোমরা দেবে। বেলপাতা অর্পণ করলে মহাদেব তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর তারপর দেখো মহাদেবের মাথায় জল ঢালবে, সে গঙ্গা জলের মধ্যে আমি গোলাপ জল একটুখানি আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কর্পূর, তো অল্প দেবে, বেশি পরিমাণে নয়। মহাদেবের পছন্দের হচ্ছে সিদ্ধি পাতা, দশকর্মার দোকানে খুব সহজে পেয়ে যাবে। আর একটু দিয়ে দেবে অষ্টগন্ধা চন্দন বা সাদা চন্দনও দিতে পারো। আর মহাদেবের মাথায় জল ঢালার সময় মহাদেবের 7টি নাম অন্তত তোমরা যতবার সম্ভব ততবার কিন্তু নেবে। যেমন ওং মহাদেবায় নমঃ, ওং শঙ্করায় নমঃ, ওং রুদ্রায় নমঃ। এইভাবে তোমরা মহাদেবের 7টা নাম 7বার তো অন্তত নেবেই, তার বেশি পারলে নেবে। আর কিছুটা আতপ চাল ঠিক এইভাবে হাত দিয়ে ধরে মহাদেবের মাথায় কিন্তু অর্পণ করবে। এই আতপ চাল অর্পণ করলে অন্ন কষ্ট যে আমাদের দূর হয় আর সুখ সমৃদ্ধি কিন্তু লাভ হয়, তাই অবশ্যই দেবে। তারপর একটু জবও তোমরা কিন্তু দেবে। জব হচ্ছে দুর্ভাগ্য আর কষ্ট থেকে আমাদের মুক্তি লাভ করে, তাই এটা অবশ্যই দেবে। আর আমি যদি এর পরের সপ্তাহে তোমাদের দেখাতে না পারি ভিডিও, তার জন্য দেখিয়ে দিচ্ছি যে একটু কালো তিল তোমরা কিন্তু অবশ্যই মহাদেবের মাথাতে অর্পণ করো, এতে পাপ মোচন আর রোগ থেকে মুক্তি লাভ হয়। আর তারপরে কিন্তু একটু কাঁচা মুগ যে হয় সবুজ রঙের, সেটা কিন্তু মহাদেবের মাথায় আমরা অবশ্যই দেবো। খুব ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিও,
এর ফলে সুখ শান্তি ও মানসিক যে একটা প্রশস্তি সেটা কিন্তু আমাদেরকে মহাদেব প্রদান করবে। তো আমরা সুখ শান্তিতে থাকতে পারবো। আর খুব সহজে দোকানে পেয়ে যাবে। যে এটা দেখো আমি দেখাচ্ছি ছাতু, নর্মাল ছাতু যে পাওয়া যায়। আর ঘরে পিছে যদি তোমরা নিজেরা ভগবানের জন্য বানাতে পারো তো খুবই মঙ্গল। আর শিবলিঙ্গের মাথায় ছাতু দান করলে আমাদের যে গ্রহ দোষ থাকে না, সেই গ্রহ দোষগুলো কিন্তু কেটে যায়। আর প্রত্যেক সোমবারে তোমরা কিন্তু মহাদেবের মাথায় অবশ্যই অর্পণ করবে দূর্বা। এই দূর্বার থেকে কিন্তু আমাদের যে সন্তানের দীর্ঘায়ু কামনা, সুখ শান্তি সমস্ত কিন্তু এখান থেকেই আসে, মানে আয়ু বাড়ে। আর তারপর তোমাদেরকে একটা টোটকা দেখাচ্ছি বন্ধুরা, অবশ্যই এই টোটকাটা তোমরা করো। এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারেই তোমরা করবে। এখানে দেখো আমি হলুদ রঙের নিয়েছি, তোমরা হলুদ রঙের যে কোনো কাপড় নেবে, আমি পাইনি বলে চেলি নিয়েছি। আর যদি হলুদ রঙ না পাও তাহলে লাল নিলেও কিন্তু তোমাদের হবে। তো এর মধ্যে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি জয়িত্রী। খুব সহজেই কিন্তু তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকে, দশকর্মার দোকানে পেয়ে যাবে। তো একটা নেব জায়ফল, আর তার মধ্যে দেখো 3টে নেবে এলাচ, আর তার মধ্যে নেবে তোমরা হচ্ছে একটু ফিটকিরি, তোমাদের দেখিয়েছিলাম। তো অল্প পরিমাণে ফিটকিরি নেবে, আর এর মধ্যে নেবে একটু অল্প পরিমাণে হচ্ছে মৌরি। তো খুব পরিষ্কার থাকে, যেন পোকা টোকা না থাকে। তো দেখতে পাচ্ছ এই 5 রকম জিনিস কিন্তু আমি এখানে নিয়েছি। নেওয়ার পর খুব ভালোভাবে একটা পুটলি আকারে কিন্তু আমরা এটাকে মানে একদম ফোল্ড করে গুছিয়ে নেব, যাতে বেরিয়ে না যায়। তো এটা মনে রাখতে হবে। আর একটু লম্বা ধরনের কাপড়, যেটা লম্বা আছে এই রকম টাইপেরই নেবে। আর সেটাকে দেখো খুব ভালো করে এরকম করে আমি গিট দিয়ে দিচ্ছি, যেহেতু লম্বা সেই কারণে গিট দেওয়া যাচ্ছে। আর যদি গিট না দেওয়া যায়, ছোট্ট কাপড়ে পুটলি নাও, তাহলে হলুদ রঙের কাপড় নিলে হলুদ রঙের সুতো কিনতে পাওয়া যায় দোকানে। আর লাল রঙের কাপড় হলে লাল রঙের সুতো দিয়ে বেঁধে নেবে, নিয়ে তোমাদের মেন যে দরজা সেইখানে বাঁধবে মহাদেবের নাম স্মরণ করে। আর পঞ্চম যে শ্রাবণ মাসের সোমবার বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু নদীর জলে মানে ভাসমান জলে ভাসিয়ে দেবে। আর এই টোটকাটা দেখো যে হলুদ রঙের ফুলের মালা দেখতে পাচ্ছ, খুব সহজ। তো তোমরা 2 থেকে 3টেও নিতে পারো। তোমাদের যে সদর দরজা মানে যেখান দিয়ে তোমরা ঢোকো, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে কিন্তু তোমরা চাইবে যে ওই দিন সামনে দরজার সামনে এইভাবে দেখো সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিতে। তো তারপর কি করবে, পরের দিন খুলে কিন্তু তোমরা ওটাকে আবার জলে দিয়ে দেবে। কোনো ভাসমান জলে দিলে সবচাইতে ভালো। আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে বাড়ির যে বাস্তু দোষ সেটাও কেটে যায়। আর আমাদের অনেক কাজ আছে না, আটকে থাকে, হতে চায় না, সেই সমস্ত কিন্তু বিপদগুলোও আস্তে আস্তে কেটে যায়। তো এই টোটকা কয়েকটা তোমরা অবশ্যই করো। আর আজকের এই বিশেষ দিনে ভগবানকে আমি দিতে পারিনি, যে নানা রকম মানে 5 রকম তো ফল আমরা দেওয়ার চেষ্টা করি, তো আমি পারিনি জোগাড় করতে। আমি যা পেরেছি 5 রকম মিষ্টি, তাই দিয়ে মহাদেবকে আমি আজকে পুজো করছি। তোমরা কিন্তু 5 রকম ফল, তার মধ্যে বেল অবশ্যই রেখো। আর মাতা পার্বতীর উদ্দেশ্য করে একটা পান আর সুপুরি কিন্তু অবশ্যই দেবে। তারপর কিন্তু আমরা মহাদেবের পুজো শুরু করব একে একে। পুজো সম্পন্ন হলে তারপরে কিন্তু ফুল আর বেলপাতা দিয়ে পুষ্পাঞ্জলি দেব। তো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কিন্তু আমরা অবশ্যই বলবো যে ওং নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্রটা কিন্তু আমরা 3বার বলে আমাদের পুষ্পাঞ্জলি মন্ত্র দিয়ে পুজো কিন্তু আমরা শেষ করব। আর পুষ্পাঞ্জলি না দিলে পুজো কিন্তু কোনো মতেই সম্পূর্ণ হয় না। তো 3বার অবশ্যই আমরা মনে করে দেব। আর পুষ্পাঞ্জলির শেষে কিন্তু অবশ্যই আমরা প্রণাম মন্ত্র বলবো, নমঃ শিবায় শান্তায় করণাত্রয়ে নিবেদয়ামি চাত্মানাং তৎ গতিং পরমেশ্বর বলে কিন্তু আমরা পুজোটা সম্পন্ন করব মহাদেবের। তো আমি এই সহজ সরলভাবে এইভাবেই পুজোটা করলাম শ্রাবণ মাসের সোমবারে। আর যদি তোমাদের সাথে আমি আর পরের পুজোগুলো শেয়ার করতে না পারি, তাই আগেই তোমাদের সাথে কিন্তু কী কী শস্য কীভাবে আমরা প্রদান করব সেই সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই বলো। তবে আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেকটা সোমবারই কিন্তু শেয়ার করার। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। টাটা।